হাই, আমি লিসা আর মেট গালার জন্য এটা আমার শেষ মিটিং। আচ্ছা যাই হোক, আমি যখন তাকে প্রথমবার দেখেছিলাম আমার মনে হলো তিনি খুবই আন্তরিক একজন মানুষ। আমার মনে হয় আমি তাকে অনেকদিন ধরে চিনি। যখন আমি এটা প্রথমবারের মতো দেখেছিলাম, এটা অবিশ্বাস্য, এটা শিল্প, এটা আমার হাত, আমার বাহু। আগামীকালকের জন্য আমি খুবই নার্ভাস, কারণ আমার অতিরিক্ত হাতগুলো অনেক ভারী। তারা বলে এটা 1.8 কিলো, বাট আমার মনে হয় এটা আরো বেশি। কিন্তু আমার এটার সাথে যুদ্ধ করতে হবে, কারণ এই কস্টিউম আর্টের কনসেপ্টটাই এমন। তাই কার্পেটে নিজেকে একটা শিল্পকর্ম হিসেবে উপস্থাপনা করাটা সত্যিই দারুণ। হ্যাঁ, আমি সবাইকে দেখার জন্য খুবই এক্সাইটিং, কজ এটা আমার সেকেন্ড মিট গালা। আগামীকালকের জন্য সবচেয়ে এক্সাইটিং বিষয় হলো জানি না, কারণ এটা তো শুধু একটা রেড কার্পেট। আমি সত্যিই চাই এটা যেন ভালোভাবে সম্ভব হয়। তোমরা জানো আমি কিসে ভয় পাচ্ছি? হ্যাঁ, আমি গতকালকে হোঁচট খেতে চাই না। গাইস, এটা অনেক ভারী। আমার মনে হয় আমার অন্য জুতা প্রয়োজন। ওকে ভোগো, উইশ মি লাক, বাই। আমার মনে হয় মিট গালার জন্য আমি লেট হয়ে গেছি। হাই ভোগো, আমাকে এখন যেতে হবে। এটা আমার তৃতীয় মেট গালা। আমি আজ মেট ওয়ার্ল্ডে প্রবেশ করছি। আমি সত্যি আগের যে কোনো বছরের চেয়ে বেশি এক্সাইটেড। তাই মনে হচ্ছে আমি বড় হয়ে যাচ্ছি। কিন্তু কে জানে, যে কোনো সময় নার্ভাসনেস চলে আসতে পারে আর আমি আমার শান্ত ভাব থাকা হারিয়ে ফেলতে পারি। আমার মনে হয় সময়ের সাথে সাথে আমি আরো কিছু ফ্রেন্ড বানিয়ে ফেলতে পেরেছি। আমার মনে হয় এবছর আমাদের অনেকের সাথে দেখা হবে। আমি অনেক এক্সাইটেড। আসলে আমরা সবাই অনেক বিজি থাকি। আমি আরো এক্সাইটিং, কারণ ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের সাথে আমার মেট গালায় দেখা হবে। আমি সত্যি আশা করেছিলাম আমরা সবাই একত্র হব। গত বছর আমরা চারজন মিলে প্ল্যান করেছিলাম, তবে তা সম্ভব হয়নি। তাই এই বছর সেটা সম্ভব হবে, আর তাদেরকে দেখার জন্য আমি আসলে এক্সাইটেড। আর আমি নিজেকে উন্নত করার ও বোঝার চেষ্টা করি, যেটা আমি করেওছি। তাই পরের বছরগুলোতে আমি এটাই করতে চাই। আমি মনে করি নিজের জন্য এটা এক্সাইটিং হবে, নিজেকে ডিসকভার করতে। এই পৃথিবীতে আর কি বাকি আছে, কি আমি পছন্দ করি, কি আমি ভালোবাসি, কি আমি উৎসাহী। আর আমার মনে হয় এখন অনেক সারপ্রাইজ বাকি আছে। আমি সারপ্রাইজের জন্য প্রস্তুত আছি, আর আমি মনে করি আমার ভক্তরাও তাই। এটা পাখির শিল্পকর্ম। আমি এটা দেখে খুবই অবাক হয়েছিলাম। অ্যান্থনি কিভাবে পাখিদের চারপাশে তার সুন্দর সিলুয়েট বসিয়েছে, আর অনেক লিখে সুন্দর ও নিখুঁত ভাবে। আর আজ রাতে এটি পড়তে আমি খুবই উত্তেজিত। বছরের তৃতীয় মেট গালাটি আমাকে অনেক কিছু শেখাবে। আর জুয়েলারির সাথে আমি আমার পুরো লুক নিয়ে এসে পড়েছি, এবং আমি অনুভব করছি সেন্ট লেটারকে। আমার মনে হচ্ছে আমি উঠছি। এটার দিকে তাকাও। আমার মনে হয় আমি প্রস্তুত, আর আমি সময় মতো পৌঁছাতে পারবো। আমি লেট করতে চাই না, তাই আমার এখন যেতে হবে। বাই। এখন তোমাকে এই লুকের হেড টু টও বলতে হবে। এই লুকটা হলো রবার্ট ওনের কাস্টম ডিজাইন, আর আমি আসলে অনেক খুশি যে আমি নিজেকে এই লুকে তুলে ধরতে পেরেছি। তুমি আজ রাতে অসাধারণ কাজ করেছো। আর এটা আমার বাহু, এটা 3D। ও তাই? এটা তোমার সত্যিকারের হাত? ওয়াও, এটা অবিশ্বাস্য। আচ্ছা যাই হোক, তোমার ভক্তরা আমার চারপাশ ঘিরে রেখেছে। তারা বারবার জিজ্ঞেস করছে, তাকে জিজ্ঞেস করো নতুন কোনো প্রজেক্ট আসছে কিনা। আমরা কি সে সম্পর্কে ছোট কিছু জানতে পারি? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আমার প্রথম ব্যাগেজ রেসিডেন্সি, অসাধারণ। আর এটাই তোমাদের সোল্ড আউট অলরেডি। তুমি এই লুকে দেখতে অনেক সুন্দর লাগছো। এই লুকটা সম্পর্কে কিছু বলো। ধন্যবাদ। এটা হচ্ছে অ্যান্থনি সেন্ট লেটারের ডিজাইন। আমরা একটা হোমওয়ার্ক করছিলাম, আমি আমার স্টাইলিশ লাভ কয়েকটা আইডিয়া দিয়েছে, আর এই পাখিটা যেন আলাদাভাবে চোখে পড়ে যায়। আর এবারের মেট গালার থিমের কারণে এটা আমাদের মানে আমাকে সেন্ট লেটারের ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করেছে, যাদের সঙ্গে আমি অনেক বছর ধরে কাজ করছি। জানো, আগের বছরে সেন্ট লেটার এই পাখি থেকে অনুপ্রাণিত হয়েছিলেন।
আর তাই আমার হোমওয়ার্কও হয়ে গেল। আমি শুনেছি এটা এখনো আঁকা হচ্ছে, আর এটা সত্যি অনেক অনেক সুন্দর। আর আমি সত্যিই দুঃখিত এতক্ষণ ধরে কথা বলার জন্য। না, আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এটা তোমার প্রথম মিট গালা, তোমার অনুভূতি কি? হ্যাঁ, এটা আমার প্রথম মিট গালা, আর তাই আমি অনেক এক্সাইটেড, তার সাথে একটু নার্ভাস। নার্ভাস হওয়ার কিছুই নেই, সবাই তোমার অনেক কেয়ার করছে আর তুমি দেখতেও সুন্দর লাগছো। এখন তুমি আমাকে তোমার এই গেট আপ সম্পর্কে কিছু বলো। এই কাস্টম ডিজাইনটা ডিওরের জোনাথন এন্ডারসনের, তাই এই ফুলের ডিটেলস আমরা ট্রাই করেছি, আর আমার হেয়ারও ফুলের ডিটেলস। ও, এটা একটা ফ্লাওয়ার। আমরা ফুলের ডিজাইন করার চেষ্টা করেছি। ও গড, এটা তোমার প্রথম মিট গালা, এখন তোমার মাথায় কি চলছে? আমি শুধু এখন আমার মেম্বারদের সাথে দেখা করতে চাই। তারা এখানেই আছে, তাই আমি অনেক এক্সাইটেড। এখন আমাকে বলো, এই বছরের থিম থেকে তুমি কিভাবে অনুপ্রাণিত হয়েছো? আজ আমি ম্যাথলিন্ট ডিজাইন করা একটা চ্যানেল ড্রেস পরেছি, যেটা মেটালিক সিকুইন পাতার কাজ দিয়ে এমব্রয়ডারি করা। আমার মনে হচ্ছে যেন এটা মোজাইক আর্টওয়ার্ক যেন জীবন্ত হয়ে উঠেছে। আমি দেখতে একদম মারমেইডের মতো লাগছি, আর পুরো থিমের মধ্যেই আছি। সব কিছুই আমার মধ্যে ঝলমল করছে। তোমার চুলটাকে আমি এখন অনেক অবসেস। আমার কাছে তুমি দেখতে বরাবরই অন্যরকম লাগো। আজ রাতে কি দেখার জন্য তুমি সবচেয়ে বেশি অপেক্ষা করছো? কারণ এখানে অনেক সারপ্রাইজ তোমার জন্য রয়েছে। আমি জানি, আর তুমি কি জানো, আমিও অনেক বেশি খুশি এই সারপ্রাইজগুলো পেয়ে। তাই আমি এটাই চালিয়ে যেতে চাই, আর আমি আমার ব্ল্যাকপিঙ্ক গার্লসদের দেখতে চাই। হ্যাঁ, আমি তাদেরকে দেখতে চাই। এটা খুবই মজা হতে চলেছে। তোমাকে ধন্যবাদ আমাকে বলার জন্য।